Assalamu alaikum to all my viewers. Welcome to Rubina's recipe. আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মিষ্টি দই বানাই। এটা আমার খুব ফেভারিট। আমি প্রথমে একটা পাত্র নিলাম। আমি গুঁড়া পাউডার দুধ দিয়ে বানাবো, তাই আমি 2 কাপ পাউডার দুধ নিলাম। এখন আমি 3 কাপ পানি এই গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিব। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিব 2 চামচ চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে রাখবো ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমি কিছু সময় পর পর এগুলোকে এভাবে চুলার মধ্যে নেড়ে ছেড়ে দিব হুইস্কি দিয়ে। এখন আমি আরেকটি পাত্র নিব ক্যারামেল বানানোর জন্য। এখন আমি 2 চামচ পানি দিলাম। এই পানির মধ্যে আমি দিব 2 চামচ চিনি। এগুলোকে নাড়াচাড়া করে চুলার মধ্যে বসিয়ে রাখবো ক্যারামেল হওয়ার জন্য। এগুলোকে আমি কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিব। প্রায় কাছাকাছি হয়ে আসছে ক্যারামেল। আমি এভাবে নাড়াচাড়া করে দিব। হয়ে গেল আমার ক্যারামেল। এখন এটার মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। এই ক্যারামেল আর দুধটা মিশিয়ে আমি এগুলোকে হয়ে যাওয়া দুধের সাথে মিশিয়ে নিব। এগুলোকে ভালো করে মিশিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন ঠান্ডা হয়ে আসবে দুধটা, তখন আমি yoghurt বা টক দই দিয়ে দিব। এই টক দইটা আমার হাতের তৈরি। আর টক দইয়ের বানানোর রেসিপিটা আমি আমার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমি মিষ্টি দই বানানোর জন্য একটা পাতিল নিলাম। এই পাতিলের মধ্যে দুধগুলোকে দিয়ে দিব। এই দুধগুলোকে আমি একটা ফয়েল পেপার দিয়ে কভার করে আমি ওভেনের মধ্যে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর হয়ে গেল আমার মিষ্টি দই। কারো কারো ক্ষেত্রে কিছু সময় বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এখন আমি এগুলো ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কাশু নাট, গোল্ডেন সুলতানা এবং রেজিন। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কিভাবে হলো। খুব সুন্দর হয়েছে দেখেন, এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো কালার এখানে ব্যবহার করিনি। এই ক্যারামেলের জন্য এর স্মেলটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো লাগে।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।